السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نظير له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا مثيل له ولا شبه له ولا شبيه له. والله كان ولا مكان وهو الآن على ما عليه كان. ثم خلق العرش إظهارا لقدرته ولم يتخذه مكانا لذاته واستوى عليه من غير أن يكون له حاجة إليه واستقرار عليه. والله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ونور عيوننا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله الطيبين وأصحابه الطاهرين وعلى أولياء أمته ومن تبعهم بإحسان إلى يوم الدين. رضوان الله تعالى عليهم أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي كتابه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العظيم وبلغنا رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين الشاكرين.
والحمد لله رب العالمين. وقال تعالى تعظيما وتكريما لشان حبيبه صلى الله عليه وآله وسلم مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. الحمد لله منشئ الخلق من عدم، ثم الصلاة على المختار في القدم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मुअज़्ज़ज़ मुहतरम, आशिक़ रसूल सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम ओलिकुल शिरोमणि मुजद्दिद महफिल सीरतुन नबी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम प्रख्यात आलिम दीन हज़रत अलहाज शाह मौलाना हाफिज अहमद रहमतुल्लाहि अलैहि শাহ সাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত 19 দিন ব্যাপী 55তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার আজকের এই 12তম দিনে মাহফিলের মুহতারাম সদর আজকের শুরু থেকে পর্যন্ত মহতারাম আলোচকবৃন্দ, বিশেষত এ মুহূর্তে যিনি অত্যন্ত সাবলীল ভাষায় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সম্মুখে বর্তমান যুগ উপযোগী বিষয়ে আলোচনা পেশ করেছেন, অত্র মাদ্রাসার মোহতারাম অধ্যক্ষ মহোদয়, হাজারাত উলামায়ে কেরাম, আগত মুসল্লিবৃন্দ, অত্র দ্বীনি আদারার আসাতিজায়ে কেরাম, আজিজ তালাবা, সকল শ্রেণীর সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এ পর্যন্ত বসবার, আলোচনা শুনবার, আলোচনা করবার জন্য কবুল আর মঞ্জুর করেছেন। সেই মহান রব্বে করিমের শিখানো বলিয়া উড়িয়ে
সমবেত কণ্ঠে সমস্বরে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শত সহস্র কোটি দরুদ আর সালাম আকা মাওলা তাজদার মদিনা দুলাল আমিনা রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন রাসূল আকরাম সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করতে হবে বিধায় কোনো প্রকার ভূমিকায় না গিয়ে আজকের আমার যে আলোচ্য বিষয় মাযহাব প্রতিষ্ঠায় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির অবদান ও তার জীবনী আলোচনা। অনেক লম্বা চওড়া আলোচনা, আমরা মোটামুটি একটা ধারণা নেবার জন্য চেষ্টা করব আজকের আলোচনা থেকে। তবে আমার যেটা মনে হয় তা হলো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জীবনী দীর্ঘ আলোচনা না করে আজকে মাযহাবে হানাফির প্রয়োজনীয়তা অথবা এর প্রামাণ্যতা নিয়ে কথা বললেই মনে হয় উপকার বেশি হবে, নাকি মনে করি আমরা? আসুন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যিনি এক বাক্যে ইমামে আজম বলে পরিচিত, হানাফি মাযহাব তথা তার মাযহাব প্রতিষ্ঠার জন্য তার অবদান বা মাযহাব প্রতিষ্ঠা তিনি কিভাবে করেছেন, কিসের উপরে ভিত্তি করে করেছেন, যদিও বা আজ থেকে ২০-৩০ বছর আগে এ বিষয়গুলো অন্তত আমাদের দেশে তেমন বেশি প্রয়োজন ছিল না, কারণ সকলেই ছিল হানাফি। কি বলেন, সকলে কি ছিল? কিন্তু ইদানিং হয়তোবা মিডিয়ার বদৌলতে, বিজ্ঞানের উৎকর্ষতার দোহায়ে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, দুনিয়াতে বোধহয় ইমাম আজম আবু হানিফা নামটাই হয়ে গেছে ইসলামের বিপক্ষে একটা নাম। এত কষ্টকর, যেহেতু আমি উত্তরবঙ্গের মানুষ, আমি সেই সাবেক রাজশাহী বর্তমান নওগাঁ জেলা আমার বাড়ি। বাংলাদেশে যে কয়টা নামাজ সংক্রান্ত বই রচিত হয়েছে বর্তমান সময়ে, রচিত বা সংকলিত যাই বলি, বইয়ের শিরোনাম হচ্ছে, যেমন একটা বইয়ের শিরোনাম, আমি কিন্তু প্রসঙ্গ ছাড়া বাইরে যাচ্ছি না, প্রসঙ্গকে সামনে রেখেই কথা বলছি। একটা বইয়ের শিরোনাম হলো জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর নামাজ। বইটা তো নামটা খুব সুন্দর, যিনি সংকলন করেছেন তিনি একজন পিএইচডি হোল্ডার। বই যদি খোলেন, বইটা যদি কারো কাছে থেকে থাকে, বইটা পড়লে দেখবেন উনি যেটা প্রমাণ করেছেন সেখানে বর্তমান আমরা বাংলাদেশে যে কায়দায়, যে কানুনে, যে সিস্টেমে নামাজটা তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত শেষ করি, প্রত্যেকটা পয়েন্টকে তিনি দাঁড় করিয়েছেন রাসূলুল্লাহর নামাজের বিপরীতে। কিছুই বলবেন না? নাউজুবিল্লাহ, আউজুবিল্লাহ, সুবহানাল্লাহ কিছু তো বলবেন একটা। হয়তো কথাটা বুঝতে কষ্ট হয়েছে, এজন্য কিছু বলেন না, একটু বোঝেন। ওই বইয়ে প্রমাণ করা হচ্ছে আমরা যে ধরনের নামাজটা, যে সিস্টেমে নামাজটা আদায় করে থাকি, এই সিস্টেমটা জাল হাদিস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, এর বিপরীতে হচ্ছে রাসূলুল্লাহর সিস্টেম। কথাটা খুব মারাত্মক, কথাটা খুবই মারাত্মক। তাকবীরে তাহরিমা থেকে শুরু করে নিয়ে সালাম, আমরা যে সিস্টেমে নামাজ পড়ি, আমরা একবার করে দেখে নেই। আমরা তাকবীরে তাহরিমার সময় বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত আমরা স্পর্শ করাই, করাবার পরে নাভির নিচে আমরা হাতটা বাঁধি। এরপরে যদি ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে থাকি, শুধুমাত্র সানা পড়ে চুপচাপ থাকি। কেরাতের দায়িত্ব কার? কার দায়িত্ব বলুন? ইমামের। এইভাবেই তো আমরা নামাজ আদায় করি, নাকি? ওই যে হাত তুলেছি একবার, যেটাকে রফউল ইয়াদাইন বলা হয়, রফউল ইয়াদাইন
আমরা করি না, এটা ভুল কথা। আমরা করি, কিন্তু করি একবার। আমরা করি কয়বার? আর উনারা করেন কয়েকবার। যা হোক, এইটাকে উনারা দেখাচ্ছেন যে আমরা যে সিস্টেম, অর্থাৎ আমরা মাযহাবে হানাফির সিস্টেমে, আমরা ছোটকাল থেকে পড়েছি, ওই কুদুরিতে আমরা পড়াশোনা করেছি। আমরা কুদুরির পরে এসে সরে বেকায়া পড়েছি, হেদায়া পড়েছি। আমাদের মাযহাবের যে গ্রন্থাবলী, এগুলিকে বলা হচ্ছে এই নামাজের সিস্টেমটা সম্পূর্ণই জাল। কি আপনারা এটা মানতে রাজি আছেন? মানতে রাজি আছেন জাল এটা? কিন্তু এটা বলা হচ্ছে, বইয়ে লেখা হচ্ছে। অনেকগুলো বই আমাদের উত্তরবঙ্গের বড় বড় শায়েখরা লিখেছেন। এরপরে সালাওয়াতুর রাসূল, সালাতুর রাসূল এই নামে। কারণ বর্তমানে হানাফিদের নামাজগুলোকে, হানাফি মাযহাবকে এইটা একটা জাহান্নামী ফেরকা হিসাবে চিহ্নিত করবার যে কয়জন বড় বড় শায়েখ, সব কটার বাড়ি আমাদের উত্তরবঙ্গে। আমি নাম নিচ্ছি না, সব কটার বাড়ি আমাদের উত্তরবঙ্গে, আমরা পাশাপাশি। তো আমরা যে মাযহাবে হানাফির উপরে সেই নিয়মে নামাজটা আদায় করি, বলুন তো ইমাম আবু হানিফার কোনো বানানো নিয়মে কি আমরা নামাজ আদায় করি? বা যারা মালিকি মাযহাব অনুসরণ করেন, তারা কি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির বানানো নিয়মে কোনো নামাজ আদায় করেন? যারা শাওয়াফি আছেন, শাফি মাযহাবের মানুষ, আমাদের দেশে নাই, ভারতের কেরালাতে কিছু আছে। তো শাফি মাযহাবের মানুষ কি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির বানানো নিয়মে নামাজ আদায় করেন? ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির অর্থাৎ হাম্বলি মাযহাবের মানুষরা কি ইমাম আহমদের বানানো নিয়ম অনুযায়ী নামাজ আদায় করেন? না, অসম্ভব। বিষয়টা হচ্ছে, আমি আপনি কি সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখেছি? সরাসরি দেখেছি? সেই যুগের মানুষ আমরা না। আমরা ১৫০০ বছর পরে দুনিয়ায় এসেছি। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে হলে অবশ্যই মধ্যখানে আমাদের একটা কি লাগবে, যেটাকে সিলসিলা বলা হয়। মধ্যখানে যে মিডিয়া ব্যক্তিগুলো, রিজাল, এই রিজাল ছাড়া কি আমরা সরাসরি পাবো? সম্ভব? সম্ভব নয়। তো কোরআন সুন্নাহকে বুঝতে হলে আমি আপনি আমার আপনার মতো জ্ঞান দিয়ে সরাসরি কোরআন সুন্নাহ থেকে কোনো মাসআলা ইস্তেমবাদ করা বা কোনো মাসআলা চয়ন করবার ক্ষমতা আমার আপনার কি আছে? অসম্ভব, অসম্ভব। যে বিষয়টা ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা সরাসরি নবীজিকে দেখে নামাজ শিখেছেন। কথা ঠিক আছে তো? সরাসরি নবীজিকে দেখে নামাজ শিখেছেন। তাদেরকে দেখে নামাজ শিখেছেন কারা? তাবিঈন আযম। কারা শিখেছেন? তাবিঈন আযম। এখন এই রিজাল পরম্পরায় আমি আমার উস্তাদ, আপনি আপনার উস্তাদ, তিনি তার উস্তাদ, তিনি তার উস্তাদ, যেটাকে হাদিসের পরিভাষায় সনদ বলা হয়, তরিকতের পরিভাষায় সিলসিলা বলবো আমরা। তো এই উভয় দিক থেকে আমাদের গোড়াটা পৌঁছেছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই পর্যন্ত। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই পর্যন্ত। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি তার মাযহাবটা যে প্রতিষ্ঠিত করেছেন, একটি কথাও কি তিনি তার নিজের পক্ষ থেকে বলেছেন? অসম্ভব, অসম্ভব। মনে রাখুন, এই বিগত শতাব্দীর হানাফি মাযহাবের যাকে মুজতাহিদ পর্যায়ের ইমাম বলা হয়, ইমাম মুহাম্মদ জাহিদ আল কাউসারি রাহমাতুল্লাহ আলাইহি, উনি চ্যালেঞ্জ করেছেন, বারবার বলেছেন উনি, যে শুধুমাত্র মাযহাবে হানাফি নয়, মাযাহিবে আরবাআ, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, চারো মাযহাবের কোন ইবাদতের একটি আমলও কোরআন এবং হাদিসের বাহিরে নয়। সুবহানাল্লাহ। একটি আমলও কি নয়? কোরআন এবং হাদিসের বাহিরে নয়। কিন্তু বর্তমান সময়ে আমাদেরকে বোকা বানানো হচ্ছে, বোকা বানানো হচ্ছে। আরবিতে একটা কথা আছে, কুল্লু জাদিদিন লাযীজ। প্রত্যেক নতুনত্বের মধ্যে আলাদা একটা মজা আছে। কি নতুনত্বের মধ্যে আলাদা একটা কি আছে? মজা আছে।
তো দীর্ঘদিন ধরে সবগুলো আমরা একেবারে এখন আনপড় হয়ে গেছি, পড়াশোনা করি না, কোনো চিন্তা ভাবনা নাই, গবেষণা তো নাই। এই মুহূর্তে যে মাত্র নতুন একটা কথা আমাদের কানে কেউ দিচ্ছে, আমরা লাফ মেরে তার কথাটা গ্রহণ করবার চেষ্টা করছি। কি অবস্থা এই পর্যায়ে গেছে না? এই পর্যায়ে গেছে। আসুন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম সাইমারি, ইমাম ইবনে আব্দুল বার, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম জাহাবি রাহিমাহুমুল্লাহ তাআলা, সকলেই যারাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনীর উপরে হাত দিয়েছেন, তারা প্রত্যেকেই বলেছেন ইমামে আজম তার মাযহাব প্রতিষ্ঠিত করবার যে মূলনীতি বর্ণনা করেছেন, সেইটা যদি আমি সেই ভাষাটা উল্লেখ করি তাহলে এভাবে তিনি বলেছেন, আখুযু বিকিতাবিল্লাহ, আমি সর্বপ্রথম কোরআনে কারীম থেকে অন্বেষণ করেছি মাসআলা খোঁজ করতে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কি দিয়ে তিনি মাসআলা চয়ন করতে গেছেন? কোরআনে কারীম দিয়ে। এরপরে বলছেন, ইল্লাম আজিদহু ফি কিতাবিল্লাহ ফাবি সুন্নাতে রাসূলিল্লাহ। আল্লাহু আকবার। এরপরে আজম বলেন, যদি সেই মাসআলা সরাসরি আমি কিতাবুল্লাহ কোরআনে কারিমে না পাই, তাহলে ফাবি সুন্নতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে আমি খোঁজ করেছি। সুবহানাল্লাহ। এরপরে যদি সেখানে না পাই, তাহলে আমি খোঁজ করেছি সাহাবায়ে কেরামের বক্তব্য, আসারুস সাহাবা, সাহাবায়ে কেরামের বিষয়ে কি আমল করেছেন। সাহাবায়ে কেরামের দেখা গেল আমলটা দ্বিধা বিভক্ত হয়ে গেছে, দুই মত হয়ে গেছে, তাহলে আমি যে কোনো একটা মত যেটাকে ভালো মনে করেছি সেইটাকে গ্রহণ করেছি অবশ্যই। কারণ প্রত্যেক সাহাবা, সাহাবাতু কুল্লুহুম উদুল, প্রত্যেক সাহাবার মধ্যে বিশেষ করে যারা ফকিহ সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের উভয় দলের যে কোনো একটা মত মানলেই সে ব্যক্তি অবশ্যই হেদায়েত প্রাপ্ত। এখন এই অবস্থায় আপনার এরপরে তিনি বলছেন, যদি সাহাবায়ে কেরামের বক্তব্যে না পাই, এইটা যদি চলে যেতে হয় ইমাম শাহাবির কাছে, চলে যাওয়া লাগে ইমাম ইব্রাহিম নাখাইর কাছে, চলে যাওয়া লাগে ইমাম হাসান বাসারির কাছে, চলে যাওয়া লাগে ইমাম সুফিয়ান সাউরির কাছে, চলে যাওয়া লাগে ইবনে আবি লাইলার কাছে, এরকম তাবেঈ যারা ছিলেন, তখন তিনি বলছেন, হুম রিজাল ও নাহনু রিজাল, ইজতাহাদনা কামা ইজতাহাদু, আজতাহিদু কামা ইজতাহাদু। তিনি বলছেন সাহাবায়ে কেরাম পরবর্তী তাবেঈদের কাছে যদি কোনো মাসালায় চলে যায়, তাহলে তারাও যেরকম আমরাও সেরকম, তারা যেরকম ইজতিহাদ করেছেন আমিও সেভাবে ইজতিহাদ করি। সুবহানাল্লাহ। কি এখানে আর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? এখানে আরো একটা কথা বলে বিভ্রান্ত ছড়ানো হয়, সেটা হচ্ছে আহলুর রায় আর আহলুল হাদিস দুটা ভাগ করে ফেলানো হয়। আসলে হুজুর যে আলোচনা বিষয়, এইটা অত্যন্ত এলমি একটা আলোচনা, কিন্তু তারপরেও আশা করি আপনাদের ধৈর্য থাকলে কিছু আলোচনা করা যাবে, ইনশাআল্লাহ পারা যাবে তো। আহলুর রায় আর আহলুল হাদিস দুইটা পরিভাষা বাস, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা যেখানে বাঁধানো হয়েছে সেটা হলো, বলা হয় যারা আহলুর রায় তারা আহলুল হাদিস নয়। সমস্যাটা হলো এই জায়গাতে, যারা আহলুর রায় মানে যারা কিয়াস করবার ক্ষমতা রাখেন, কিয়াস করেন, তারা আহলুল হাদিস নয়, মানে মুহাদ্দিস না। আরেকটা কথা ভুলে গেলে চলবে না, আহলুল হাদিস কিন্তু আমি না, আপনি না, আর সাধারণ কেউ আহলুল হাদিস না। যারা মুহাদ্দিস তারা হচ্ছেন আহলুল হাদিস। শর্টকাট কথা, যারা মুহাদ্দিস তারা কি আহলুল হাদিস। তো এখন আসুন, আহলুল হাদিস আর আহলুর রায় দুটা কথা একটু মাথায় রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ইমাম সুফিয়ান ইবনু উয়াইনা রহমতুল্লাহ আলাইহি, তার একটা বক্তব্য আজও পর্যন্ত তাওয়ারিখ ইসলামিয়ার মধ্যে স্বর্ণাক্ষরে লিখিত, সেটা হচ্ছে এইটা, আল হাদিসু মাদাল্লাতুন ইল্লা লিল ফুকাহা। মারাত্মক কথা, আল হাদিসু মাদাল্লাতুন ইল্লা লিল ফুকাহা। নবীজির হাদিস যদি আলেম ফকি না হন, শুধু আলেম হন কিন্তু ফকি আলেম না, তাহলে সেই হাদিস নিয়ে তিনি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন, এইটার কোনো কুল কিনারা তিনি করতে পারবেন না। একটা হাদিস শোনাই, হাদিস সহিহ,
নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা আইয়াতানাআলা কাইমান, নবীজি নিষেধ করেছেন দাঁড়ানো অবস্থায় জুতা পরতে। সরাসরি যেখানে নাহি আছে সেইটার হুকুম সাধারণত হারাম। যদি যেখানে সরাসরি নিষেধাজ্ঞা আছে, নাহি আছে, সাধারণত হুকুমটা কি? হারাম। এখন বলুন তো, কোনো একজন হুজুর দেখাতে পারবেন, কোনো একজন হক্কানি রব্বানি পীর সাহেব যাদেরকে আপনারা দেখেছেন সচক্ষে, বা এখনো যাদেরকে হক্কানি শায়েখ মাশায়েখ মানেন, কাউকে দেখাতে পারবেন যে ওনারা দাঁড়ানো অবস্থায় জুতা পরেন না? কথা বোঝাতে পারি নাই? কি বুঝলেন? নবীজির সরাসরি নিষেধাজ্ঞা যে দাঁড়ানো অবস্থায় জুতা পরা যাবে না। আর একটা হাদিস বলি, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা আন তাসদীদিল বিনা, নবীজি ঘর পাকা করতে নিষেধ করেছেন। এখানেও নিষেধাজ্ঞা নাহি আছে। বলুন তো, কোন পীর সাহেবের ঘর এখনো কাঁচা আছে? কোন শায়েখের ঘর এখনো কাঁচা আছে? যে শায়েখরা এত লাফালাফি করছেন, কোন শায়েখের মাদ্রাসা এখনো কাঁচা আছে? দেখাতে পারবেন? তাহলে হাদিস কোথায়? নাহান নবী আন তাসদীদিল বিনা, হাদিস কোথায় যাবে? কি করবেন এটা নিয়ে? উদাহরণস্বরূপ, এই যে বোতলে পানি আছে, আপনার চোখের সামনে এখানে যদি এক ফোঁটা প্রসাব দেওয়া হয়, দিয়ে বলা হয় পানিটা আপনি পান করুন, করবেন? থাপ্পড় একটা মারবেন না? এখন যদি আমি দেওয়ার পরে বলি, এই মিয়া আপনি না বলেছেন হাদিস পাইলে, সহিহ হাদিস পাইলে আমল করতে হবে, তো নবীজি বলেছেন ইন্নাল মাআ লা ইউনাজ্জিসুহু শাই, সম্পূর্ণ সহিহ হাদিস। ইন্নাল মাআ লা ইউনাজ্জিসুহু শাই, পানিকে দুনিয়ার কোনো কিছু অপবিত্র করতে পারে না। এক ফোঁটা দিয়েছে, সমস্যা কি? কথাগুলো বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, কথাগুলো বুঝবার চেষ্টা করছেন? মাযহাব কেন প্রয়োজন? মাযহাব ছাড়া আমাদের অবস্থাটা কি হবে? মাযহাব ছাড়া আমরা কেমনে চলবো? কোনো উপায় আছে কিনা? এত সহজ নয়, এত সহজ নয়। মুখ দিয়ে বুড়ি আওড়ানো অনেক সহজ, বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা কি? অনেক কঠিন। আসুন আমরা এখন দেখবার চেষ্টা করব। তাহলে আহলুর রায় আর আহলুল হাদিস নিয়ে আমরা কথা বলছিলাম। ইমাম আজমকে তারা বলেন উনি আহলুর রায় ছিলেন, আহলুল হাদিস ছিলেন না। অর্থাৎ তিনি মুহাদ্দিস ছিলেন না, তিনি ছিলেন কি? ফকি ছিলেন। কি আশ্চর্যজনক কথাবার্তা, কঠিন মারাত্মক কথা এটা। এখন আসুন, আমি কোরআনে কারীমের সূরাত তাওবার 122 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা কি বলছেন? ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আয়াতের প্রেক্ষাপটটা আমরা একটু জানি। যুদ্ধের সময় মোটামুটি সকলে যুদ্ধে যখন বের হয়ে চলে যাচ্ছেন, মোটামুটি সকলেই, নবীজি জাননি, নবীজি বসা আছেন, তিনি সাহাবায়ে কেরামকে পাঠাচ্ছেন, সকলে চলে যেতে শুরু করেছেন। আল্লাহ পাক নিষেধ করে দিলেন। কি নিষেধ করলেন? না 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 না, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, একবার সব মুমিনদের একসঙ্গে জিহাদে যাওয়া যাবে না। কি করতে হবে? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। ইমাম কুরতুবী আয়াতের তাফসিরে, ইমাম বাইজাবি, ইমাম বাগাবি সকলেই বলছেন এ আয়াত দিয়ে যেরকম জিহাদে যাওয়া ফরজ, ওই রকম দ্বীনের ফকিহ হওয়া ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, দ্বীনের ফিকহ অর্জন করা ফরজ করে দেওয়া হয়েছে। কারণ বলা হলো যারা সকলে জিহাদে যাওয়া যাবে না, কিছু সংখ্যক নবীজির কাছে থেকে যাবে। কিছু সংখ্যক কোথায় থাকবে? নবীজির কাছে থাকবে। থেকে তারা কি করবে? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, তারা দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করবে। এরপরে জিহাদ করে মুজাহিদরা যখন ফিরে আসবেন এলাকায়, তখন তারা নবীজির কাছ থেকে যে জ্ঞান অর্জন করেছিলেন এই জ্ঞানটা তাদের কাছে বিতরণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বলা হলো? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন,
তাফাক্কু ফিদ্দিন কাকে বলা হয়? তাফাক্কু ফিদ্দিন কাকে বলা হয়? দিনের ব্যাপারে গভীর ব্যুৎপত্তি অর্জন করা, দিনের ব্যাপারে গভীর দক্ষতা অর্জন করা, এইটা কাকে বলা হয়? আসুন আমরা দু একটা উদাহরণ দিয়ে বুঝবার চেষ্টা করি, তাহলে সহজ হবে আশা করি। লক্ষ্য করুন তো, আমরা যারা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, উনি উনার মাযহাব প্রতিষ্ঠা করেছেন নামাজের ক্ষেত্রে কেরাত খলফা ইমাম দিয়ে শুরু করি, এইটা দিয়ে আমরা বোঝাবার চেষ্টা করি। যখন আমি আপনি ইমামের পিছনে নামাজ আদায় করছি, তখন আমি আপনি সূরা ফাতিহাও পড়ছি না, কোনো কেরাতও পড়ছি না। এখন আমাদের বর্তমান যুগের শায়েখদের দাবি হলো যে এইটা নবীজির হাদিসের বিপরীত। কার বিপরীত? কিসের বিপরীত? এইটা নবীজির হাদিসের বিপরীত। কি বিপরীত? বুখারীতে অনেকগুলো মানে কি সামান্য কম বেশিতে অনেকগুলো বর্ণনা এসেছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব বা বিউম্মিল কুরআন, যেভাবে এসেছে ভালো কথা। এই হাদিসের বিপরীত হয়ে গেল। একটু কথা বুঝবেন, আমি সময়ের দিকে তাকিয়ে আমাকে একটু তাড়া করে কথা বলতে হচ্ছে। আমরা যারা হানাফি মাযহাবের অনুসরণে নামাজ আদায় করছি, ইমামের পিছনে দাঁড়ালে আমরা আর কোনো সূরা কেরাত পাঠ করি? বলুন, করি? ইদানিং আমাদের বাংলাদেশের কিছু শায়েখদের লেখালেখনি, তাদের বক্তব্য, এখন তো আবার মানে আমরা ইমাম বললে সেটা মনে লাগে না, বলতে হয় স্কলার, তাহলে আবার মনে লাগে। মারাত্মক একটা পরিস্থিতি, খুব মারাত্মক পরিস্থিতি। যা হোক, স্কলার হোক আর ইমামই হোক, হোক, অসুবিধা নেই। তো ওনাদের বক্তব্য হলো এটা নবীজির সহিহ হাদিসের বিপরীত। কিসের বিপরীত? নবীজির সহিহ হাদিসের বিপরীত। ভাই, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি যে তার মাযহাবটা প্রতিষ্ঠিত করলেন, উনি প্রথমেই শর্ত দিয়েছেন, আমি এক নম্বরে তালাশ করি কি? কোরআন। কি তালাশ করি? কি তালাশ করি? কোরআন। আসুন আমরা এটা দিয়ে শুরু করি। সূরাতুল আরাফ একবারে শেষের দিকে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই আয়াত যে নামাজের ক্ষেত্রে নাজিল হয়েছে, সবাই তো একমত। নামাজ, খুতবা, এর মধ্যেই এই আয়াত নাজিল হয়েছে, এই ব্যাপারে সবাই একমত, এর বাহিরে নয়। কথা বুঝে আসলো? যখন তোমাদের কাছে কোরআনে কারিমের তেলাওয়াত করা হবে, তখন তোমরা কি করো? ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো, ইস্তেমা, মনোযোগ দিয়ে শোনো। ওয়া আনসিতু, এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদেরকে রহম করা হবে। ভালো করে বুঝুন, যদি এইটা নামাজ ছাড়া অন্যান্য ক্ষেত্রেও হতো, এই যে এখন মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে, এই তেলাওয়াত হলো, এইটাকে সকলের জন্য শোনাটা ওয়াজিব হয়ে গেছে? না, এই মাইকের আওয়াজে না, না, কারণ এটা নামাজের বাহিরের তেলাওয়াত। এটা কিসের তেলাওয়াত? নামাজের বাহিরের তেলাওয়াত। এটার কোনো হুকুম নাই ওখানে। এটা মুস্তাহাব। কেউ যদি কাজকর্ম ছেড়ে দিয়ে শুনে, সে মুস্তাহাবের সওয়াব পাবে, কিন্তু কখনোই এটা উজুবের হুকুম নাই, এটা আবশ্যক নয়, শুধুমাত্র নামাজের ক্ষেত্রে মাথায় রাখুন। এখন আসুন ভালো করে বুঝবেন ইমাম আজমের মাসালা ইস্তেমবাদ তিনি কিভাবে করেছেন, আগে কোরআনে কারীমকে সামনে রেখেছেন কিভাবে, এইটা একটু বুঝবার চেষ্টা করুন। তাহলে আল্লাহ পাক বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, কোরআনে কারীম যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হবে, তখন তোমরা কি করো? মনোযোগ সহকারে শোনো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভালো করে বুঝবেন, এখানে সূক্ষ্ম দিক আছে। মনোযোগ সহকারে শোনো। যদি মনোযোগ সহকারে শুনতে হয়, তাহলে চুপ না থাকলে কি মনোযোগ হবে? কথা বলেন তো, চুপ না থাকলে কি মনোযোগ হবে? না, চুপ না থাকলে মনোযোগ হবে না। তাহলে আল্লাহ পাক আবার ডবল কেন বললেন ওয়া আনসিতু? কেন বললেন? ফাসতামিউ লাহু বললেই তো যথেষ্ট হয়ে যেত, কারণ মনোযোগ সহকারে শুনতে হলে সেখানে চুপ থাকা লাগে। অথচ আল্লাহ পাক আবার বললেন ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো। কারণটা কি? হানাফি মাযহাবের এই একটা মাসালায় বুঝবার চেষ্টা করি আমরা। দেখুন কত সূক্ষ্মতে সূক্ষ্ম। ইমাম আজম তিনি যে বড় মাপের ফকি ছিলেন, এ ব্যাপারে দুনিয়ার কারো কোনো দ্বিমত। শুধু বড় মাপের ফকি নয়, ইমাম যাহাবি তিনি লিখছেন সিয়ারু আলামিন নুবালার মধ্যে যে
মানে ফিকহের ক্ষেত্রে ইমামতটা কোনো কথা ছাড়াই ইমাম আবু হানিফা এটার প্রাপ্য। সুবহানাল্লাহ, ইমাম আবু হানিফা এটার প্রাপ্য, এর বাইরে কোনো চিন্তাই করা যায় না। আন্নাসু কুল্লুহুম ইয়ালু আবি হানিফা ফিল ফিকহ। ইমাম শাফি রহমতুল্লাহ থেকে সহিহ সনদে প্রমাণিত যে দুনিয়ার প্রত্যেক ব্যক্তি ফিকহের ক্ষেত্রে ইমাম আবু হানিফার পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। আসুন, ইমাম ইয়াহইয়া ইবনে মাইনকে জিজ্ঞাসা করা হয়েছে, আস-সাউরি ওয়া আবু হানিফা মান হুয়া আফকাহ, কে সবচেয়ে বড় ফকিহ, সুফিয়ান সাউরি নাকি ইমাম আবু হানিফা? তিনি এক বাক্যে ইমাম ইয়াহইয়া ইবনে মাইন জবাব দিচ্ছেন যে সবচেয়ে বড় ফকিহ হচ্ছেন আবু হানিফা। সুবহানাল্লাহ। ওয়া সাউরি আহফাজ, আর ইমাম সুফিয়ান সাউরি হাদিস মুখস্থ করার ক্ষেত্রে তিনি বড়। এখন আসুন, তাহলে সবচেয়ে বড় ফকিহ ইমাম আজম আবু হানিফা, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই? দ্বিমত তো নাই, করবারও সুযোগ নাই, কারণ সনদ, বিশুদ্ধ সনদে যেটা প্রমাণিত। ইমাম শাহাবি উনি ইমাম আজমের ওস্তাদ, তার কাছ থেকে তিনি হাদিস শিক্ষা করেছেন। তিনি একবার বসা, ইমাম শাহাবি বসা, সেখানে একজন ব্যক্তি গিয়ে প্রশ্ন করলেন, ব্যক্তিকে প্রশ্ন করলেন কোনো একটা প্রশ্ন। সে প্রশ্নের জবাব ইমাম শাহাবি বলছেন, এই যে তোমরা যে প্রশ্নটা করেছো, এই মাসালাটা সংগঠিত হয়েছে অথবা হয়নি? হুজুর এখনো হয় নাই, যদি হয় এজন্য জানতে এসেছি। তিনি বললেন যখন হবে তখন আসবে। কথাকে বুঝতে পারলেন? অর্থাৎ ওই মুহূর্তে উনার কাছে এটার কোনো জবাব ছিল না। তখন তিনি বললেন, আবু হানিফা তার মজলিসে বসা ছিলেন, এটার জবাব ইমাম আবু হানিফা জবাব দিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। তখন ইমাম শাহাবি জিজ্ঞাসা করছেন, কোথা থেকে তুমি জবাবটা দিলে? তখন তিনি বলছেন, তিনি তখন সনদ বর্ণনা শুরু করলেন, হুজুর আপনি অমুক দিন অমুক সময়ে অমুক অমুক সহ আমাদের কাছে একটা হাদিস বর্ণনা করেছিলেন। সুবহানাল্লাহ। ইমাম শাহাবি তাকিয়ে আছেন, এক বাক্যে বলে ফেললেন, ইয়া মাশারাল ফুকাহা আনতুমুল আতিব্বা ওয়া নাহনু সায়াদিলা। ওগো ফকিহের দাম, তোমরা হচ্ছে চিকিৎসক, ডাক্তার, আর আমরা মুহাদ্দিসরা হলাম ঔষধের দোকানদার। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মুহাদ্দিস, আমাদের কাছে নবীজির হাদিস আছে, কিন্তু এটার প্রয়োগ ক্ষেত্র আমাদের জানা নেই। কিন্তু তোমরা চিকিৎসক, তোমরা ফকিহ, তোমাদের কাছে প্রয়োগ ক্ষেত্র জানা আছে। তোমরা যখন প্রেসক্রিপশন করবা, আমরা সেখান থেকে ঔষধ বের করে দিতে পারি। আল্লাহু আকবার কাবীরা। এই হচ্ছেন ইমাম আজম আবু হানিফা সহ ফুকাহায়ে কেরামের মর্যাদা। এই আয়াতটা আমরা একটু দেখবার চেষ্টা করছি, আমি পুরোটাই সামনে আনছি। তাহলে আল্লাহ পাক বললেন ফাসতামিউ লাহু, যখন কোরআনে কারিমের তেলাওয়াত হবে তোমরা চুপ করে শোনো। চুপ করে শুনতে হলে অবশ্যই, মনোযোগ দিয়ে শুনতে হলে অবশ্যই চুপ থাকা আবশ্যক। এরপরে আল্লাহ পাক কেন আবার ডবল বললেন ও আনসিতু? কি কারণ? শর্টকাট ভাবে বলি, একবারে সহজে। এটার বিষয়টা ছিল এই, যেহেতু নামাজের মধ্যে কেরাত, ইমাম আজম এখান থেকে মাসালা নির্ণয় করেছেন। নামাজের কেরাত দুই ভাবে হয়ে থাকে, একটা জাহরি আর একটা সিররি, অর্থাৎ আওয়াজ করে পড়া হয় আর অনুচ্চ স্বরে পড়া হয়। আসরের নামাজ, জোহরের নামাজ, মাগরিবের পরের 1 রাকাত, এশার পরের 2 রাকাত, এগুলো কি সিররি কেরাত না? চুপচাপ থাকা না? আসুন, তো যখন, অর্থাৎ অর্থ হলো ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, কোরআনে কারীম যখন তেলাওয়াত করবেন ইমাম সাহেব, এই তেলাওয়াত যখন তোমাদের কানে আসবে তখন তোমরা চুপ করে শুনবে, মনোযোগ দিয়ে শুনবে। আর যখন ইমামের কেরাতটা কানে আসবে না কিন্তু ইমামের পিছনে আসো, ওয়া আনসিতু, তখন তোমরা চুপ করে থাকবে। সুবহানাল্লাহ। মাসালা বুঝে আসলো? তাহলে কোরআনে কারীম থেকে ইমাম আজম কিভাবে মাসালা চয়ন করলেন, কিভাবে চয়ন করলেন? তিনি এক আয়াত দিয়ে জহরি সিররি উভয় নামাজের কেরাত তিনি প্রমাণ করে দিলেন। আল্লাহু আকবার। আজকে আমরা বুঝি না, জানি না, না জেনে বিশাল কিছু হয়ে গেছে। ইমাম আজমের ভুল ধরবার জন্য একেবারে দাঁড়িয়ে রয়েছে এক পায়ে খাড়া,
আস্তাগফিরুল্লাহল আযীম। ইমামে আজমের এক একটা মাসআলার ইস্তেমবাদ যদি আমি আপনি ভালো করে দেখবার চেষ্টা করি, আল্লাহ তাআলার দরবারে ইমামে আজমের জন্য দোয়া করা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় থাকে না। এজন্য ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমি আমার নিজের জন্য ওয়াজিব করে নিয়েছি প্রত্যেক নামাজের পরে ইমাম আবু হানিফার জন্য দোয়া করা। সুবহানাল্লাহ। আসুন, ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইমাম বুখারীর উস্তাদ, মুহাদ্দিসিনে কেরাম এখানে সকলেই আছেন। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক ইমাম বুখারীর উস্তাদ হাদিসের, ইমাম যাহাবী সহ সকলেই লিখেছেন উনি আবার হাদিসের ছাত্রকার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তাহলে যদি তিনি আহলুল হাদিস না হতেন, শুধু আহলুর রায় হতেন, তাহলে ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো ছাত্র কেমনে হাদিসের তার থেকে বের হয়? বুঝেন না কথা? তো সেখানে তিনি বলছেন, ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন, যদি আমি দুইজন মানুষের সোহবত না পেতাম তাহলে আমি লাকুনতু কাসাইরিন নাস, সাধারণ মানুষের থেকে যেতাম। একজন হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজন হচ্ছেন ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি প্রমাণ হলো যে ইমাম বুখারী হচ্ছেন হাদিসের ক্ষেত্রে ইমাম আজমের নাতি ছাত্র। কি ছাত্র? নাতি ছাত্র। কারণ ইমাম আব্দুল্লাহ মুবারক ইমাম বুখারীর সর্বোচ্চ যে কয়জন উস্তাদ, তন্মধ্যে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক আর তার উস্তাদ ইমাম আজম আবু হানিফা। কার ব্যাপারে কি কথা বলছি আমি আপনি? আসুন, এখন আসুন তাহলে কোরআনে কারিমের আয়াত দিয়ে ইমামের পিছনে জেহরি কেরাত হোক সিররি কেরাত হোক ইমাম মুক্তাদিদেরকে চুপ থাকতে হবে, এটা প্রমাণ করলেন কে? ইমাম আজম। কি দিয়ে? কোরআনে কারিম দিয়ে। এখন আসুন নবীজির হাদিসগুলো সামনে রাখুন তো, নবীজির হাদিস সামনে রাখুন। আপনাকে আমাকে বোকা বানাচ্ছে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, হাদিস তো হাদিস এবং সহিহ, অস্বীকার করবার কোনো উপায় নাই। মনে রাখবেন এখানে আরেকটা ধোঁকা দেওয়া হয়। চারো ইমাম থেকে একটা কথা বলা হয়, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, কথা সঠিক, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। ওই যে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে ওই খারেজিরা বলেছিল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলী তোমার কাছে হুকুম চলে না, আল্লাহ তাআলার হুকুমই হুকুম। হযরত আলী কি বলেছিলেন? কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, তোমাদের কথা সত্য, তোমাদের মতলব খারাপ। এই কথা বুঝলেন? কথা সত্য, উদ্দেশ্য কি খারাপ। তো উনারাও যেটা বলছেন কথা সত্য, উদ্দেশ্য খারাপ। ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখনই কোনো সহিহ হাদিস পাওয়া যাবে সেইটাই আমার মাযহাব। এ কথার নিসবত ইমাম আজম থেকে করা হয়, ইমাম মালিক থেকে করা হয়, ইমাম শাফি থেকে করা হয়, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আজমাইন থেকে করা হয়। এখন এই কথার নিসবতটা সহিহ নাকি সহিহ না, এইটা নিয়ে মুহাদ্দিসিনে কেরাম দীর্ঘ আলোচনা করেছেন। এক। দ্বিতীয়ত, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি এই কথার যে সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনা করেছেন, এইটা দেখলে অবস্থা অন্যরকম হয়ে যাবে যে আসলেই এই কথাটা কিভাবে তাদের জন্য গ্রহণযোগ্য হতে পারে। যা হোক, সেদিকে না যাই। আসুন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এইটা দিয়েই ধরি, কারণ কোরআন দিয়ে আমরা পেয়েছি। এখন হাদিসটা যেহেতু হাদিস একটা আসছে, সেখানে তো আমাদের আলোচনা করতে হবে, তা আমরা হাদিস দিয়ে আলোচনাটা করি। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ভালো কথা। সূরা ফাতিহা নাই তো নামাজ নাই, এই তো কথা নাকি? কথা এইটা তো। এই বলে বলা হচ্ছে ইমামের পিছনে থাকুক আর আলাদা থাকুক, সব সময়ের জন্য নামাজ পড়তে হলে কি পড়তে হবে? সূরা। কথা বলেন, সূরা কি পড়তে হবে? ফাতিহা পড়তে হবে। এখন আসুন তো আমি আপনাকে জিজ্ঞাসা করি, মুসল্লি কয় প্রকার? এখন মাসালায় আসি আমরা। হাদিস তো পেলাম, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, খালাস। এখন আসুন, মুসল্লি কয় প্রকার? মুসল্লি কয় প্রকার? কত কত? মুদরিক, লাহিক, মাসবুক। মুদরিক, লাহিক, মাসবুক। যিনি ইমামকে ফার্স্ট টু লাস্ট পেয়েছেন, যিনি ইমামকে প্রথম দিকে পাননি শেষের দিকে পেয়েছেন, যিনি প্রথমে পেয়েছেন মধ্যখানে ওযু ছুটে যাবার কোনো সমস্যার কারণে চলে গেছেন, পরে এসে আবার যোগ দিয়েছেন,
লাহেক, মাসবুক যিনি শেষে এসে যোগ দিয়েছেন, আর যিনি ফার্স্ট টু লাস্ট পেয়েছেন মুদরিক। এখন জিজ্ঞাসা হলো, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, তিন প্রকারের কোন প্রকারের মুসল্লির জন্য এটা? সম্মানিত উপস্থিতি, কথা বুঝতে কষ্ট হচ্ছে? কথা তো ঠিক আছে, হাদিস তো হাদিস, খালাস। সূরা ফাতিহা নাই তো নামাজ নাই, ভালো কথা। তাহলে এই নামাজের যে প্রকার, কয় প্রকার নামাজি? হয়তো আপনি সরাসরি ইমামের পিছনে নামাজ পড়বেন, ফার্স্ট টু লাস্ট আপনি ইমামের সাথে আছেন, অথবা আসতে দেরি হয়ে গেছে, পরের 3 রাকাতে 2 রাকাত পেয়েছেন, 1 রাকাত পেয়েছেন, অথবা প্রথম থেকে ছিলেন, মধ্যখানে ওযু নষ্ট হয়ে গেছে, বের হয়ে গেছে, আবার এসে যুক্ত হয়েছেন। এই 3 প্রকারেই তো। এখন এই 3 প্রকারের কার জন্য এইটা? নাকি সাথে আরেকজন আছেন যিনি ইমাম, যিনি কি ইমাম, নাকি ইমামের জন্য এইটা? কোনটা? সূরা ফাতিহা শুধু ইমামের জন্য, নাকি ইমাম মুক্তাদি সকলের জন্য? এই হাদিসে কিছু বলা হয়েছে? কিছু বলা হয়েছে এই হাদিসে? কিছু বলা হয়নি, কিছু বলা হয়নি। এখন আমরা দেখবার চেষ্টা করব হাদিসে কি বলা হয়েছে। আমরা তো কোরআন দেখেছি। আসুন সহিহ আল বুখারী বের করুন। সহিহ আল বুখারীতে হাদিস কি? সময় কিন্তু একেবারেই কম, এজন্য আমি কথা খুব তাড়াতাড়ি গোছাতে হচ্ছে আমাকে। হিসাব অনুযায়ী মোটে আর 10 মিনিট সময় আছে, আমি চেষ্টা করছি গোছাবার জন্য। আসুন, নবীজি বললেন, ইজা قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين। হাদিসটা ঠিক আছে। إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين فإنه من أوافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام। বুখারীতে হাদিস, সব কিতাবে আছে এটা। তো নবীজি কি বললেন? ইমাম যখন পড়বে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। হাদিসটা ভালো করে বুঝবেন, সকলে যেন বুঝতে পারেন সেভাবে কথাটা বোঝাবার চেষ্টা করছি। একটু আমার সঙ্গে কথা বলবেন, পারবেন ইনশাআল্লাহ? একটু বুঝুন। নবীজি বললেন, ইজা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। এখন সহজে বুঝুন, নবীজি এখানে মুসল্লিদেরকে 2টা ভাগ করে দিলেন। কটা ভাগ করলেন? 2টা ভাগ। একটা ইমাম, আরেকটা কি মুক্তাদি। এক ভাগ ইমাম, আরেক ভাগ কি মুক্তাদি। নবীজি বললেন, ইজা ক্বালাল ইমাম, ইমাম যখন বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কে বলবেন এটা? কে বলবেন? বলেছেন কে? নবীজি। নির্দেশ দিয়েছেন কে? নবীজি। তাহলে ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবেন, ফাকুলু আমিন, তখন তোমরা মুক্তাদিরা কি বলো? তাহলে বোঝা গেল গায়রিল মাগদুব এইটা পড়ার দায়িত্ব ইমামের, মুক্তাদিদের নয়। ক্লিয়ার? কথা ক্লিয়ার? হাদিস স্পষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তথা সূরা ফাতিহা পাঠ করা এটা দায়িত্ব কার? নবীজি স্পষ্ট করে দিলেন যে ইমাম পড়বে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মানে সূরা ফাতিহা পাঠ করবে ইমাম। আর ফাকুলু আমিন, মুক্তাদি তোমরা যারা আছো তোমাদের সূরা ফাতিহা পাঠ নয়, তোমাদের শুধু দায়িত্ব হলো আমিন বলা। সুবহানাল্লাহ। হাদিস কিন্তু বুখারীর, হাদিস কিন্তু বুখারীর। তাহলে এখন বলুন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কেরাত খালফাল ইমাম বিষয়ে যে মাসালা সেই 1350 বছর আগে তিনি চয়ন করে গেছেন, ইস্তেমবাদ করে গেছেন কোরআনে কারীম এবং বুখারীর হাদিস মোতাবেক আমরা সহিহ ভাবে পেলাম কিনা? পেয়েছি তো? পেয়েছি তো? তাহলে ইমামে আজম ওই যে বলেছিলেন, আখুযু বিকিতাবিল্লাহ, আমি সর্বপ্রথম মাসালা গ্রহণ করব আল্লাহ পাকের কিতাব থেকে। ফাইল্লাম আজিদ ফি কিতাবিল্লাহি ফাবি সুন্নতি রাসূলিল্লাহ, যদি আল্লাহ তাআলার কিতাবে না পাই তাহলে কোথায় যাব? নবীজির সুন্নতে যাব। তাহলে আমরা প্রথমে কোরআনে কারীম ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআনে কারীমে আমরা পেয়ে গেছি, আর সুন্নতে যাবার দরকার ছিল না। কিন্তু তারপরেও কেন গেলাম? যেহেতু বর্তমান সময়ে আমাদের
মগজগুলো নষ্ট হয়ে গেছে, আমাদের মাথাগুলো নষ্ট হয়ে গেছে, ভালো কথা আমরা শুনতে পারি না। নিত্য নতুন যতই পচা কথা হোক, দুর্গন্ধময় কথা হোক, সেগুলোকে আমরা আঁকড়ে ধরবার চেষ্টা করি। এজন্য একটু বুঝাবার চেষ্টা করলাম। কথা বুঝতে পেরেছেন? আরো একটা দলিল দিচ্ছে বুখারী থেকে। আসুন, এই হাদিসের পরপরই আছে। হাদিসটা হচ্ছে আন আবি বাকরাতা, হযরত আবু বকর না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরেকজন জলিলুল কদর সাহাবী। তিনি কি করলেন? নবীজি নামাজ পড়াচ্ছেন। ইনতাহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া রাকিউন ফারাকা ক্বাবলা আন ইয়াসিলা ইলা সাফ। বুখারীর বর্ণনা। হযরত আবু বকর দেখলেন নবীজি কোথায় চলে গেছেন? রুকুতে চলে গেছেন। তখন তিনি তড়িঘড়ি করে গিয়ে যে কাতার ফাঁকা আছে সে কাতারে ফাঁকা জায়গায় দাঁড়ানোর তো দায়িত্ব নাকি? তিনি দেখলেন যে ওই কাতারের ফাঁকা জায়গা পূরণ করে দাঁড়াতে গেলে নবীজি রুকু থেকে কি করবেন? উঠে যাবেন। এই আশঙ্কায় ফারাকা ক্বাবলা আইয়াসিলা ইলা সাফি, ওই ফাঁকা কাতার, যে কাতারে তার দাঁড়াবার কথা, সেখানে না গিয়ে তিনি পিছনে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাননি, রাকা, রুকুতে চলে গেলেন। কোথায় চলে গেলেন? রুকুতে চলে গেলেন। ফালাম্মা কদাস সালাহ, নবীজি যখন নামাজ শেষ করলেন, যুকিরা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাকালা লাহু যাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ। যখন নামাজ শেষ হয়ে গেল, নবীজি নামাজ শেষ করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে কথাটা আলোচনা করলেন। ইয়া রাসূলুল্লাহ, এই পরিস্থিতি, আমি আজকে আপনাকে রুকুতে পাওয়ার আশায় কাতার ছাড়াই আলাদা জায়গায় দাঁড়িয়ে গেছি, আমার নামাজের কি পরিস্থিতি? নবীজি বলছেন, যাদাকাল্লাহু হিরসা, আল্লাহ পাক তোমার এই রুকু পাওয়ার এই যে লালসা, তোমার যে আশা, এইটাকে আল্লাহ পাক আরো বাড়িয়ে দিক। সুবহানাল্লাহ। ওয়ালা তাউদ, তবে এর পরবর্তীতে আর কোনোদিন কাতার ছাড়া দাঁড়াবে না। এর পরবর্তীতে আর কাতার ছাড়া। এখন সম্মানিত উপস্থিতি, সহজে বুঝুন। এখন বলুন তো, হযরত আবু বকর যিনি নবীজি রুকুতে পাবেন কিনা এই আশঙ্কায় কাতারে না গিয়ে পিছনে দাঁড়িয়ে রুকুতে চলে গেলেন, উনি সূরা ফাতিহা কখন পাঠ করলেন? কথা বোঝেন নাই? কথা কি বোঝাতে পেরেছি আমি? উনি তো রুকুই ঠিক মতো পাচ্ছেন না, তাড়াহুড়া করে রুকুতে চলে গেলেন। উনি কি সূরা ফাতিহা পাঠ করেছিলেন নবীজির পেছনে? নবীজিকে বললেন তোমার নামাজ হয় না, দাঁড়াও, নতুন করে নামাজ আদায় করো, বলেছেন? এই হাদিসে কি প্রমাণ করে? এই হাদিসে কি প্রমাণ করে? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এইটা মুক্তাদিদের জন্য নয়, এটা মুনফারিদের জন্য, ইমামের জন্য। এটা মুনফারিদ, তথা একাকী যে ব্যক্তি নামাজ পড়ে তার জন্য, এবং যিনি ইমাম তার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। ওই যে কথাটা আমি উদ্ধৃত করলাম, ইমাম জাহিদ আল কাউসারি রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য, উনি জোর গলায় দাবি করেছেন, কারণ পুরা মুসলিম বিশ্বে উনি একক কৃতিত্বের অধিকারী ছিলেন। তিনি বলেছেন যে শুধু মাযহাবে হানাফি নয়, চারো মাযহাবের কোনো একটা মাসালা হাদিসের বাহিরে দেখানো সম্ভব নয়। তবে কথা আছে, আমরা অনেকেই বুঝি না, অনেকেই না বুঝে কি করি, ডাইরেক্ট বলি যে নবীজি করেছেন কিনা, নবীজি করলে দলিল দেন। এটা মারাত্মক একটা গোমরাহিপূর্ণ কথা, এটা মারাত্মক গোমরাহিপূর্ণ কথা। নবীজির করাই কি উম্মতের জন্য শুধু দলিল, নাকি নবীজির বলাটাও দলিল? কোনটা? নবীজি করেছেন এইটা উম্মতের জন্য শুধুমাত্র দলিল, নাকি নবীজি বলেছেন সেটাও দলিল? কথা বোঝেন না? হাদিস বা সুন্নাহর সংজ্ঞা কি? কাউলুর রাসূল, ফি'লুর রাসূল, তাকরীরুর রাসূল। কমপক্ষে এই তিনটা, কমপক্ষে এই তিনটা। শুধু এই তিনটা নয়, অনেক ইমাম এর সঙ্গে আরো একটা যুক্ত করেছেন, করে চারটা করেছেন। সেইটা হলো নবীজি তিনি আশা করেছিলেন কিন্তু করতে পারেন নাই, সেইটাও করা সুন্নত। সুবহানাল্লাহ। শুধু নবীজির কথা সুন্নত নয়, নবীজির কথা সুন্নত, নবীজির কাজ সুন্নত, নবীজির তাকরীর মৌন সম্মতি সুন্নত, এবং নবীজির
আশা আকাঙ্ক্ষা যেটা তিনি বাস্তবায়ন করতে পারেননি কিন্তু আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন, সেটাও সুন্নত। একটা উদাহরণ দিচ্ছি, বুখারীতে হাদিস পাওয়া যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফ কি করেছিলেন? হাতিমটাকে ভেঙ্গে নিয়ে কাবার মধ্যে ঢুকিয়েছিলেন। কারণ কি, তার দলিল কি ছিল? ওই যে নবীজি বলেছিলেন লাউলা হিদসানু কওমিক, আম্মাজান আয়েশাকে ডেকে বলেছিলেন, ওগো আয়েশা, তোমার এই জাতি ইসলাম গ্রহণটা যদি নতুন না হতো তাহলে আমি হাতিমটাকে ভেঙ্গে কাবার মধ্যে ঢুকিয়ে নিতাম। ইতিহাস বলতে যাচ্ছি না। এই যে আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন, এই আকাঙ্ক্ষার উপরে ভিত্তি করে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা শরীফের গভর্নর হয়েছিলেন, তিনি যখন খলিফা হয়েছিলেন, তখন তিনি নবীজির আশাটাকেও পূর্ণাঙ্গ রূপ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এইটাও কি ছিল? সুন্নত ছিল। অতএব এই যে একটা ধোঁকাপূর্ণ কথা যে নবীজি করলে আমরা করব, না হলে নাই, চরম ধোঁকাপূর্ণ কথা। এইটা একটা ষড়যন্ত্র যে নবীজির কওল, নবীজির তাকরীরকে বাদ দেওয়া, বিরাট একটা ষড়যন্ত্র। খুব সাবধান, খুব সাবধান। মজার ব্যাপার আবার কি জানেন? মজার ব্যাপার হলো, যখন তাদের সমস্যা দেখা দেয়, তখন তারা যখন আটকে যায়, তখন আবার আমাদের মতো পেঁচাইতে শুরু করে, না এইটা কোরআনে আছে, এইটা হাদিসে আছে। উদাহরণ দিচ্ছি একটা। আমাদের যে শায়েখরা আমাদের মাযহাবে হানাফি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দোষ ত্রুটি অন্বেষণ করেন, তারা কিন্তু একটা মহা কাজ করেন। সেইটা হলো জুমার খুতবা তারা বাংলা ভাষায় দেন। জানেন তো এটা? জুমার খুতবা কোন ভাষায় দেন? তারা বাংলা ভাষায় খুতবা দেন। যখন তাদেরকে বলা হয়, কি গো, এতক্ষণ না আপনারা বললেন যে নবীজির কাজ থাকতে হবে, নবীজি করেছেন কিনা, তো নবীজিকে আরবি ছাড়া কোনো ভাষা খুতবা দিয়েছেন? তখন তারা পেঁচাইতে শুরু করে, খুতবা মানে তো ভাষণ, ভাষণ যদি উপস্থিত লোকজন নাই বোঝে তাহলে এই ভাষণ দেওয়াতে লাভ কি? আবারও যখন বলি, যদি এইটাই বলে থাকেন, পারস্য যখন ইসলাম প্রসার চলে গেল, পারস্য তখন সাহাবায়ে কেরাম গিয়ে তারা তো ফার্সি ভাষায় খুতবা দেননি। তারা কোন ভাষায় খুতবা দিয়েছিলেন? আরবিতেই খুতবা দিয়েছিলেন। হিন্দুস্তানে যখন ইসলাম এসেছে, সাহাবায়ে কেরামরা ইসলাম এনেছিলেন, তারা তো হিন্দুস্তানি ভাষায় খুতবা দেননি, আরবি ভাষাতেই খুতবা দিয়েছেন। যখন আমরা বলি খুতবার ভাষাটা হবে কি, এটা হচ্ছে আমলে মুতাওয়ারাস, আমলে মুতাওয়ারাস আরবি এসেছে, তখন তারা পেঁচাইতে শুরু করলো। কি পেঁচাইতে শুরু করলো? খুতবা মানে ভাষণ, না বুঝলে কেমনে হলো? তখন আমরা আবার পাল্টা যখন বলি, ভাই সূরা ফাতিহা যদি 100 জন পড়ে 90 জন জানে না সূরা ফাতিহার অর্থ কি, তাহলে এখন এইটা বাংলা পড়বো কিনা? কথা বোঝেন নাই? হাসবে, এটা আপনাদের হাসিটা, এটা মানে সুখের হাসি। আমি বাস্তব বলি, আমি যদি আপনাদের নাম ঠিকানা পর্যন্ত দিয়ে দিতে পারবো। নরসিংদী চলে যান, নরসিংদীর রায়পুরা একটা আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক, আল্লাহ মহান, সকল প্রশংসা আল্লাহর জন্য, এভাবে শয়তানি করে নামাজ আদায় করে, নামাজের নামে শয়তানি করে। এটা তার কথা হলো, আমি যে ভাষা বলবো সেটা আমাকে বুঝতে হবে, আমার নিজের ভাষা হতে হবে। এজন্যই ইমাম জাহেদ কাউসারি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ছোট্ট রিসালা লিখেছেন। রিসালাটা হচ্ছে আল্লাহ মাযহাবিয়া কন্তরাতুল লাদিনিয়া। আল্লাহ মাযহাবিয়া কন্তরাতুল লাদিনিয়া, মাযহাব অস্বীকার করতে করতে এক পর্যায়ে দিন অস্বীকার করে ফেলে। এক পর্যায়ে কি অস্বীকার করে? দিন অস্বীকার করে ফেলে। মাযহাব এত সহজ কোনো বিষয় নয়। মনে রাখবেন, সিহাসিত্তার ইমামগণ থেকে শুরু করে নিয়ে এই ১৫০০ বছরের ইতিহাসে এমন একজন ইমামকে দেখাতে পারবেন না যিনি নিজে মুজতাহিদ হবার পরেও 4 ইমামের কোন ইমামের সাথে তার তাকলিদ যুক্ত করেননি। এরকম কোন ইমাম দেখানো যাবে না, কোন ইমাম দেখানো যাবে না, অথচ তারা নিজেরা মুজতাহিদ ছিলেন। উদাহরণস্বরূপ ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি নিজে মুজতাহিদ ছিলেন, সকলেই ওনার ইজতিহাদের ব্যাপারে একমত, উনি ইজতিহাদের ক্ষমতা পেয়েছিলেন। ইমাম সুয়ুতী মুজতাহিদ পর্যায়ের আলেম ছিলেন, অথচ প্রত্যেকেই নিজেদেরকে কি করেছেন? 4 মাযহাবের কোন এক মাযহাবের সাথে তাদের তাকলিদের সম্পর্কটা জুড়িয়ে দিয়েছেন। তাহলে যদি এই তাকলিদটা এত মানে খারাপ একটা বিষয় হতো, আশ্চর্যজনক ব্যাপার, খারাপের তো কোনো প্রশ্নই ওঠে না। তাকলিদ ছাড়া তো কোনো উপায় নাই। কোনো উপায় আছে? কোনো উপায় নাই তাকলিদ ছাড়া। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, হুজুর সময় বাড়িয়ে দেবার পরও আর 10 মিনিট সময় আমি আর একটু বাড়াবো না, ইনশাল্লাহ এর মধ্যে শেষ করবো। কষ্ট হচ্ছে আপনাদের? একটু দরুদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসলে বিষয়টা আমাদের আরো দীর্ঘভাবে উপস্থাপন করার দরকার, কারণ বর্তমান সময়ে মাযহাবে হানাফিকে যে কটাক্ষ করা হচ্ছে, ইমাম আজমকে যেভাবে কটাক্ষ করা হচ্ছে, তাকে দিন থেকে বের করে দেওয়া হচ্ছে, খারিজ করে দেওয়া হচ্ছে, এত কষ্ট লাগে। অথচ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি, তিনি তো ভিন্ন মাযহাবের মানুষ, শাফি মাযহাবের মানুষ। তার লেখা রিসালা তাবঈদুস সাহিফা ফি মানাকিবিল ইমাম আবি হানিফা, সেখানে তাবঈদুস সাহিফার মধ্যে উনি কি লিখেছেন জানেন? বুখারীতে ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম, এই আয়াতে কারিমার তাফসিরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন। হাদিসটা হচ্ছে লাউ কানাল ইলমু, কোন বর্ণনায় লাউ কানা দীনু, কোন বর্ণনায় লাউ কানাল ঈমানু মুআল্লাকান ইনদা সুরায়া লাতানা লাহু রিজালুন আও রাজুলুম মিন আবনাই ফারিস আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মুহূর্তে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে বসা ছিলেন। অর্থ হচ্ছে নবীজি বললেন, দিন, ঈমান, এলেম তথা এই দিনের এলেমটা যদি সুরাইয়া নামক তারকার সাথেও লটকানো থাকতো, অতদূর পর্যন্ত থাকতো, অবশ্যই পারস্যের অধিবাসী কিছু মানুষ সেখান থেকে এটা আহরণ করে নিয়ে আসতো। সুবহানাল্লাহ। এই হাদিসটা বলে নবীজি কি করলেন? হযরত সালমান ফারসির ঘাড়ে হাত দিলেন, দিয়ে বুঝালেন যে এইটার মেজদাক হযরত সালমান ফারসি নিজেও একজন। এখানে কিন্তু নবীজি দুইটা শব্দ ব্যবহার করেছেন, রজুলুন, আরেক বর্ণনায় রিজালুন। একজনও হতে পারেন, বহুজনও হতে পারেন। এই জন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তাবঈদুস সাহিফা ফি মানাকিবিল ইমাম আবি হানিফার মধ্যে, ইমাম ইবনে হাজার মাক্কি হাইতামি রহমতুল্লাহি আলাইহি আল খায়রাতুল হিসান ফি মানাকিব আবি হানিফা আন-নুরমানের মধ্যে, ইমাম সালেহ আশ-শামি সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাত খায়রুল ইবাদের মধ্যে সকলেই এক বাক্যে লিখেছেন যে এই হাদিসের মিসদাকের মধ্যে, অর্থাৎ পারস্যের অধিবাসী মানুষেরা ওই সেখান থেকে ঈমান বা এই এলেমটাকে ছিনিয়ে আনবেন, অর্জন করবেন, এইটার মধ্যে অবশ্যই ইমামে আযম আবু হানিফার প্রতি ইশারা করা হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের হানাফি মাযহাবের কোনো দৃষ্টান্ত আমি দিলাম না, হানাফিদের কোনো কথা বললাম না, বললাম শাফিদের কথা। শাফিরা যদি এই কথা বলতে পারে, আজকে আমি আপনি কে হয়ে গেছি? আমি আপনি কে? ইমাম আযমের ব্যাপারে আঙ্গুল উঁচাবার কে আমি আপনি? কল্পনা করা যায়? ছোট্ট দুই একটা বিষয় বলছি, যেহেতু সময় একেবারেই শর্ট, 7 মিনিট। লক্ষ্য রাখুন, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু বুঝুন। ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জন্ম ওনার 80 হিজরি, এইটা হচ্ছে কওলে মাশহুর। কওলে মাশহুর 80 হিজরি। আরো দুইটা কওল আছে। ইমাম জাহিদ কাউসারি রহমতুল্লাহি আলাইহি 70 হিজরিকে বলেছেন আশহার, সবচেয়ে প্রসিদ্ধ। 70 হিজরিকে তিনি বলেছেন। যা হোক, 70 হোক আর 80 হোক, সমস্যা নেই। 70 হোক আর 80 হোক না, একটা সমস্যা ব্যাপার আবার আছে। যারা 70 হিজরির দিকে কথা বলেন, তাহলে ইমাম আযম তাবি হওয়ার ব্যাপারে তখন আরো মজবুত দলিল চলে আসে এখানে। আল্লাহু আকবার কাবীরা। ইমাম আযম তাবি ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ করবার সুযোগ। যদিও বর্তমান এই শায়েখ নামধারীরা ওনারা বলছেন ইমাম আযম কখনোই তাবি ছিলেন না। আস্তাগফিরুল্লাহল আযীম। ইমাম ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি 774 হিজরিতে তার ইন্তেকাল। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে তিনি লিখছেন যে ইমাম আযম 4 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। ইমাম যাহাবী বলছেন কমপক্ষে 4 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন। ইমাম ইবনে হাজার মাক্কি তিনি তার আল খায়রাতুল হিসানের মধ্যে 18 সাহাবীর কথা উল্লেখ করেছেন। দরকার নেই 18 জন, দরকার নাই 4 জন, একজনের সঙ্গে সাক্ষাৎ, ইমানের সাথে সাক্ষাৎ হলেও তো তাবি। সেখানে তো অধিক সংখ্যক আছে, তো কোনো সমস্যা নেই। এখানে তাবি হওয়ার ব্যাপারে কোনো কথা নেই। এই ব্যাপারে আপনার সবচেয়ে ভালো আলোচনা করেছেন আমার জানা মতে, শর্টকাটে যেটা পাওয়া যাবে, আল্লামা আব্দুল হাই লাখনবী ফিরঙ্গি মহল্লি রাহমাতুল্লাহি আলাইহি ইকামাতুল হুজ্জা আলা আন্নাল ইকসারা ফিত তাআব্বুদি লাইসা বিবিদআ। তার একটা ছোট্ট কিতাব আছে, খুব সুন্দর মজাদার কিতাব, ইকামাতুল হুজ্জাতি আলা আন্নাল ইকসারা ফিত তাআব্বুদি লাইসা বিবিদআ। এই কিতাবের মধ্যে তিনি কিছু কায়দা উল্লেখ করেছেন, কায়দা উল্লেখ করে এই বিষয়টা তুলে ধরেছেন। এখন আসুন সংক্ষেপে 2-4টি কথা। তিনি হযরত আনাস সহ কয়েকজনের সাক্ষাৎ পেয়েছেন। এরপরে তিনি ফিকহ শিক্ষার জন্য হযরত হাম্মাদ ইবনে আবি সুলাইমান
রাহমাতুল্লাহি আলাইহি মিন কিবারিত তাবিঈন, প্রখ্যাত তাবিঈন এবং মানে একবার প্রথম সারির তাবিঈনদের মধ্যে একজন। তার কাছে টানা 18 বছর তিনি ফিকহ শিক্ষা করেছেন। সুবহানাল্লাহ। 18 বছর ফিকহ শিক্ষা করবার পরে তার ইন্তেকালের পরে তিনি তার মজলিসে বসে ফতোয়া দেওয়ার দায়িত্ব মানে গ্রহণ করেছিলেন। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি প্রধান যে আমরা কি সাহেবান, ওনার যে সাহেবান ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, আমি দুই একটা শুধু বলছি। আল্লাহ পাক উনাকে কত গভীরতা দান করেছিলেন, দুই একটা উদাহরণ, যে উদাহরণগুলো ইমাম সাইমারি আখবার ও আবি হানিফার মধ্যে এনেছেন, ইমাম ইবনে আব্দুল বার আল ইন্তেকার মধ্যে এনেছেন। ছোট্ট একটা বা দুটা উদাহরণ দেখুন। আল্লাহ পাক উনাকে কি মেধাটা দান করেছিলেন, ওনার সূক্ষ্ম মাসালার বিষয়গুলো কি ছিল। যেহেতু জীবনী আলোচনা আমার এটার মধ্যে এজন্য দুই একটা বলতে হয়। ইমাম আবু ইউসুফ খুব বেশি অসুস্থ হয়ে পড়লেন একবার। ইমাম আবু হানিফা দেখতে গেলেন কয়েকবার, সুস্থ হচ্ছেন না। শেষবারে যখন দেখতে গেলেন, তিনি ইমাম আবু ইউসুফের জ্ঞানের প্রশংসা করে অনেক কথা বললেন, প্রচুর তার প্রশংসা করলেন। আসলে উনি তো প্রশংসা পাওয়ারই যোগ্য। প্রশংসা করে চলে আসলেন। ব্যাপার হয়ে গেল, তিনি কিছুদিন পর সুস্থ হলেন। সুস্থ হবার পরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মনে করলেন যে আমার ওস্তাদ আমার যত প্রশংসা করে গেলেন, এখন আমি মোটামুটি নিজেই ফতোয়া দানের একটা মজলিস কায়েম করতে পারি, নিজে আমি একটা ফিকহের মজলিস কায়েম করতে পারি। এই চিন্তা করে তিনি ইমাম আজমকে না জানিয়ে তিনি আলাদাভাবে ফিকহের মজলিস কায়েম করলেন। কয়েকদিন পর ইমাম আজমের কান পর্যন্ত পৌঁছালো কথাটা। পৌঁছাবার পরে তিনি চিন্তা করে দেখলেন, আবু ইউসুফ এত তাড়াতাড়ি ফিকহের মজলিস কায়েম করে ফেললো, আমাকে জানালো না। ঠিক আছে, তাকে একটু বোঝানো দরকার যে তোমার এত তাড়াতাড়ি ফিকহের মজলিস কায়েম করবার সময় হয়নি। এইটা বোঝাতে গিয়ে ইমাম আবু হানিফা তার আরেকজন ছাত্রকে কয়েকটা মাসালা নিয়ে তার কাছে পাঠালেন। কয়েকটা মাসালা, আমি কিন্তু এটা সনদ সহ কথাটা বলছি, এমনি না, সময় থাকলে সনদ বর্ণনা করতাম। তো সেখানে গিয়ে এখন বলছে যে হুজুর আপনার কাছে কিছু জানার ছিল। ইমাম আবু ইউসুফ বলছেন, হ্যাঁ বলুন, কি জানার আছে। তখন তিনি বললেন যে আমি দর্জির কাছে একটা কাপড় দিয়ে এসেছিলাম, কাপড়টা মাপ দিয়ে আসছি, এই কেটে আমার জন্য পোশাক তৈরি করে দেবে। কদিন পরে আমি গেলাম, গিয়ে বেচারা সরাসরি অস্বীকার করে বসলো, না কোনো কাপড় নাই আপনার। আমি ফেরত চলে আসলাম। আসবার পর আমি যেভাবেই হোক, কিছু লোকজন ধরে হোক বা আইনের মাধ্যমে হোক, তার কাছে আবার যখন এটা বসা হলো, তখন সে কাপড়টা বের করে দিল যে এই যে আপনার কাপড় নেন। কাপড়টা নেওয়ার সময় দেখি যে কাপড় কিন্তু বানানোই হয়ে গেছে। তো এমত অবস্থায় ওই দর্জি লাহুল উজরা আমলা, দর্জি তার পারিশ্রমিক পাবে নাকি পাবে না? ইমাম আবু ইউসুফ বললেন হ্যাঁ পাবে। তখন ওই ব্যক্তি বললেন আখতা আতা, আপনি ভুল বললেন। ইমাম আবু ইউসুফ চিন্তায় পড়ে গেলেন। এরপরে কিছুক্ষণ চুপ করে থাকবার বলছে না পাবে না। তখন ওই লোক আবার বললেন আখতা আতা আইদান, আপনি আবার ভুল করলেন। মানে পাবে বললাম সেইটাও ভুল, পাবে না বললাম সেইটাও ভুল, শুদ্ধটা কি? এই কথা বলেই তার মাথায় বিষয়টা চলে আসলো। তিনি সোজা ওখান থেকে উঠে ইমাম আজমের দর্শে চলে আসলেন, মজলিসে চলে আসলেন। এসে সালাম দিয়ে, আপনার কাছে কি এইরকম কোনো মাসালা পৌঁছেছে? হ্যাঁ আমার কাছে তো পৌঁছেছে। কেন, তুমি কি জবাব দিয়েছো? হুজুর আমি এই জবাব দিয়েছি, ওই লোক বলেছে হয় নাই। আবার পাল্টা জবাব দিয়েছে, লোক আবারও বলেছে হয় নাই। তখন তিনি বলছেন তাহলে আগে বোঝো, এতটুকু প্রশ্নের জবাব তুমি দিতে পারো না, অথচ আলাদা ফিকহের মজলিস কায়েম করে বসেছো। এতটুকু প্রশ্নের জবাব দিতে পারো না, আলাদা ফিকহের মজলিস কায়েম করেছো তুমি। কিন্তু বর্তমান সময় অবস্থাটা কি? ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সহিহ আল বুখারী। বর্তমান সময়ে আলেমদেরকে আল্লাহ পাক উঠিয়ে নিতে 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 এমন একটা পর্যায় হয়ে গেছে, এখন সাধারণ জনগণ জাহেলদেরকে মুফতি বানিয়ে নিয়েছে। প্রশ্ন করতে দেরি হয়, জবাব দিতে দেরি হয় না।
কি আশ্চর্যজনক ব্যাপার! অথচ আমাদের মাযহাবের ইমামেরা, মুহাদ্দিসিনে কেরামরা একটা প্রশ্নের জন্য কতদিন সময় নিয়েছেন। এখন তো যদি বলি, আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, আমি যদি বলি জানি না, মনে করি বোধহয় আমি দুনিয়া একেবারে সবচেয়ে নিচু হয়ে গেলাম। কিন্তু আসলে কি নিচু হওয়া এটা? না, কখনোই নয়, কোনোভাবেই নয়। সম্মানিত উপস্থিতি, আসুন তো এখন ইমাম আবু হানিফা বলছেন দেখো, তখন ইমাম আবু ইউসুফ নিজেকে একেবারে সমর্পণ করে ফেললেন। হুজুর, জাহাবার হয়ে গেছে, এখন এটার জবাব, জাহাবার হয়ে গেছে, এখন জবাব। তখন ইমাম আবু হানিফা বলছেন, ওগো আবু ইউসুফ, দেখো এইটার প্রশ্নের জবাবটা হবে এভাবে। ভালো করে বুঝুন, আমার কথা কিন্তু শেষ, একেবারে শেষ পর্যায়ে, কারণ একটা কাটায় 11টা বেজে গেছে, আর সময় নেওয়ার সুযোগ নাই। জবাবটা কি হবে? তিনি বলছেন, যদি তোমার কাপড়টা গসব করবার পূর্বে, অর্থাৎ তোমার কাপড়টা সে যখন চুরি করেছে, এর চুরি করার পূর্বেই যদি কাপড়টা সে বানায় থাকে, তাহলে সে উজরত পাবে, পারিশ্রমিক পাবে। আর চুরি করবার পরে যদি সে বানায়, তাহলে সে পারিশ্রমিক পাবে না। কেন? কেন? তখন তিনি বললেন, যদি চুরি করবার আগেই সে পারিশ্রমিক কাপড়টা বানিয়ে রাখে, তাহলে তোমার জন্যই সে বানিয়েছিল, তোমার জন্যই সে বানিয়েছিল, বিধায় উজরত তাকে দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে। আর যদি চুরি করবার পরে সে বানায়, তাহলে সে নিজের জন্য বানিয়েছিল, এখন বিচারের কারণে তোমাকে দিতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? তাফাক্কু ফিদ্দীন কাকে বলে? তাফাক্কু ফিদ্দীন কাকে বলে? এরকম অসংখ্য উদাহরণ ইমাম সাইমারি তার কিতাবের মধ্যে এনেছেন, ইমাম আজমের জীবনীতে এনেছেন, অসংখ্য উদাহরণগুলো এনেছেন। হুজুর, আরেকটা উদাহরণ দেব। একদল মানুষ বসা আছেন, ইমাম সুফিয়ান সাউরি সেখানে বসা, ইমাম সুফিয়ান সাউরি, ইমাম আজম বসা এক জায়গায়। একদল লোক দৌড় দিয়ে আসলো, এসে বলছে, হুজুর একটা ঘটনা ঘটে গেছে, জবাব চাই। কি ঘটনা? 4 জন লোক বসা ছিল, 4 জন লোক বসা ছিল, এমতো অবস্থায় একটা সাপ এসে প্রথম জনের গায়ে পড়েছে। সনদ কিন্তু সহি এই ঘটনা। তো এক সাপ ফেলেছে, ছুঁড়ে মেরেছে, দ্বিতীয় জনের গায়ে পড়েছে, দ্বিতীয় জন ছুঁড়ে মেরেছে, তৃতীয় জনের গায়ে পড়েছে, তৃতীয় জন আর ছুঁড়ে মারতে পারে না, লাফ দিয়ে ওখান থেকে সরে গেছে। সরে যাবার পরে চতুর্থ জন আর ওইভাবে অত তাড়াতাড়ি সরতে পারে নাই, এখন তার গায়ে পড়ে তাকে দংশন করেছে, সে মারা গেছে। এখন দিয়ত দেবে কে? রক্তপান দেবে কে? প্রশ্ন বুঝে আসছে? প্রথম জনের গায়ে সাপ পড়েছে, বেচারা ছুঁড়ে মেরেছে, দ্বিতীয় জনের গায়ে পড়েছে, তিনি ছুঁড়ে মেরেছেন, তৃতীয় জনের গায়ে পড়েছে, তিনি লাফ দিয়ে উঠে পালিয়ে গেছেন, আত্মরক্ষা করেছেন। চতুর্থ জন উঠতেও পারেন না, তাড়াহুড়া করে তাকে সাপটা দংশন করেছে। এখন দিয়ত দিবে কে? দোষীকে। ইমাম সুফিয়ান সাউরি তাকায় রয়েছেন, অনেকে অনেক কথা বলছেন, ইমাম আজম চুপ করে আছেন। সবশেষ যখন কোনো ফয়সালা আসেন, ইমাম আজম এখন বলছেন, এই শুনুন, ইমাম আজম বলছেন, প্রথম জন সে এখানে তার কোনো পাপ নাই, সে মুক্ত হয়ে গেছে, দ্বিতীয় জন মুক্ত হয়ে গেছে, তৃতীয় জন মুক্ত হয়ে গেছে, চতুর্থ জন নিজের অসতর্কার কারণে মারা গেছে, এখানে কারো কোনো দিয়ত লাগবে না। কেন? প্রথম জনের শরীরে যখন সাপটা পড়েছে, সে আত্মরক্ষার জন্য সাপটা ফেলে দিয়েছে, দ্বিতীয় জন আত্মরক্ষার জন্য ফেলে দিয়েছে, তৃতীয় জন আত্মরক্ষার জন্য পালিয়ে গেছে, আর চতুর্থ জন সে আত্মরক্ষার জন্য তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নেয়নি, বিধায় তার নিজের দোষে সে সাপের দংশনে মারা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই তাফাক্কু ফিদ্দীন কার? এই তাফাক্কু ফিদ্দীন কার? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এর জন্য বলছেন, মান আরাদাল ফিকহা ফালইয়ালজাম আসহাব আবি হানিফা। ইমাম শাফি আরো বলেছেন যে কেউ যদি ফিকহ শিক্ষা করতে চায়, আবু হানিফা নয়, আবু হানিফার ছাত্রদের ছাত্র যেন হয়। সুবহানাল্লাহ, আবু হানিফার ছাত্রদের ছাত্র যেন হয়, তাহলে সে ফিকহ শিক্ষা করতে পারবে। সম্মানিত উপস্থিতি, অনেকক্ষণ যাবত আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম নাকি? তাহলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুধু এই 2-1টা নয়, এতটুকু আমি অধম এতটুকু বলতে পারি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে যে ইমাম আজম আবু হানিফার মাযহাবের যত মাসআলা আছে, অন্তত আমাদের যেগুলো প্রয়োজনীয় সেগুলোর একটি মাসআলাও
কোরআন এবং হাদিস বিরোধী কোনো কিছু দেখানো সম্ভব। এখানে একটা পয়েন্ট শেষ। তিনি মোট মাসালা চয়ন করেছেন ৮৩,০০০, কম বেশি ৮৩,০০০। ইমাম ইবনু আবি শাইবা রহমতুল্লাহ আলাই উনি উনার প্রশিষ্য ছিলেন। উনি কিন্তু এসে উনি একটা হিসাব করলেন যে ইমাম আজম কতগুলো মাসালায়, উনার বক্তব্য হচ্ছে অনেক মাসালায় সহিহ হাদিসের বিরোধিতা করেছেন। এই করতে গিয়ে মুসান্নাফ ইবনে আবি শাইবার সংকলন শুরু করলেন। সংকলন করতে 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 একটা জায়গায় তিনি গিয়ে লিখলেন, একটা শিরোনাম কায়েম করলেন যে যে সকল মাসালায় ইমাম আবু হানিফা কি করেছেন, হাদিসের বিপরীত ফতোয়া দিয়েছেন। এই করতে গিয়ে ওই শিরোনামে তিনি সারা জীবনের অর্জন দিয়ে খুঁজে খুঁজে ১২৫টা মাসালা দেখাতে পেরেছেন। কয়টা মাসালা? ১২৫টা। বলুন তো ৮৩,০০০ মাসালার মধ্যে ১২৫টা মাসালা যদিও ভুল হয়, এটা কি ভুল? এটা কি ভুল? কিন্তু মজার ব্যাপার হলো এই ১২৫টাতেও তিনি টিকতে পারেন নাই। কারণ পরবর্তীতে ইমাম হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয় ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি শারহু মাআনিল আসার, শারহু মুশকিলিল আসারের মধ্যে এই সবগুলো মাসালার ১২৫টা মাসালার শুধু নয়, আরও যারা অভিযোগ করেছেন সব মাসালাগুলি এক জায়গায় করে তিনি জবাব দিয়ে দেখিয়েছেন যে প্রত্যেকটা মাসালার পক্ষে একটা নয়, একাধিক নয়, অসংখ্য সহিহ হাদিস, সাহাবায়ে কেরামের সহিহ আসারগুলো বর্ণিত হয়েছে। আল্লাহু আকবার কাবীরা। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের এতটুকু কামনা, মাহবুদ ইমামে আজমের মাধ্যমে যে খেদমত তুমি নিয়েছো, এই খেদমতের অংশীদার হিসাবে আমাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আর আমরা যারা তার মাযহাবের উপরে আছি, আমরা নিয়মিত দোয়া করতে থাকবো ইমামে আজমের রফে দারাজাতের জন্য। আল্লাহ পাক যেন আমাদের সবসময় দোয়া করবার তৌফিক দান করে দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।